সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকের সন্ধ্যাটা খুবই স্পেশাল। আজকে ছিল আমাদের আরাধ্যা বুড়ির জন্মদিন, মানে আমাদের মহারানীর জন্মদিন। আচ্ছা, মহারানী কে? আমার স্টুডেন্ট। আর স্টুডেন্ট বললে কম বলা হবে, আমার মেয়েই বটে ধরে নাও, ঠিক আছে? তো এই যে আরাধ্যার আজকে জন্মদিন ছিল, আর সঙ্গে দেখতেই পাচ্ছ আদিও রয়েছে, এবং সকল মানে ওরা যারা একসঙ্গে পড়ে সব স্টুডেন্টগুলোই কিন্তু একসঙ্গে রয়েছে। আর জন্মদিন পালন হচ্ছে আমাদেরই বাড়িতে, ঠিক আছে? ওর মা বলল যে সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে মানে আর কি হ্যাঁ পালন হবে। তো সেই জন্য কিন্তু সকাল থেকে বা দুপুর থেকে কিন্তু রান্না বান্না করা হয়ে গেছে। আর এই যে লীনাও চলে এসেছে, মানে রাধার মাও এসেছে আর কি। আর পড়া টড়া হয়ে যাওয়ার পরে মানে আজকে বেশিক্ষণ পড়ায়নি ওদেরকে, একটুখানি পড়িয়েই ছেড়ে দিয়েছি জন্মদিন সেলিব্রেট করার জন্য। আর আদি দেখতেই পাচ্ছ ছুরি নিয়ে বসে গেছে। আর এইদিকে ওরা একটু আনন্দ করছে, শ্রেষ্ঠা, রুদ্র, গোপাল সবাই রয়েছে। ওরা সবাই একটু কেক মাখামাখি করছে, মানে নিজেদের মতন আর কি আনন্দ করছে। তো যাই হোক, আর এই যে সবাই অনেকটাই আনন্দ করছে। আর আদি কিন্তু দেখো এক মনে কেক খেয়ে চলেছে। ওর কিন্তু এসবে কোনো ধ্যান জ্ঞান নেই, ও ছুরিতে কেক পেয়ে গেছে একটু, বাস। আর ও কেককে কিন্তু কেক বলে না, বলে ক্যাক। হ্যাঁ, তো ওই যে ক্যাক পেয়ে গেছে। আর তারপরে কেক টেক কেটে সবাই খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছ বসে গেছে সকলে মিলে কিন্তু খেতে। আর রান্না আমি করেছিলাম, আর অবশ্যই রান্নাতে কিন্তু রাধার মাও আমাকে অনেকটা সাহায্য করেছে। হ্যাঁ, রান্নার জোগাড়গুলো, আর রান্না কিন্তু আমার বাড়িতেই হয়েছিল। তো এই যে রান্নার মেনু কী ছিল বা জন্মদিনের মেনু ছিল ফ্রাইড রাইস, তার সঙ্গে চিকেন কষা, চাটনি আর মিষ্টি, ঠিক আছে? তো এই ছিল খুব ছোট্টোর উপরে। হঠাৎ করেই মানে রাধার মা বললো যে যদি, আসলে রাধার মা হচ্ছে আমার বান্ধবী, ঠিক আছে? তো ও বললো যে যদি একটু করিস তাহলে খুব ভালো হয়। তো সেই জন্য আগে থেকে কোনো প্ল্যানিং অত বেশি ছিল না, যার জন্য আরও কিছু মানে জোগাড় করা যেত, তা সেটা আর হলো না। যাই হোক, তো বেশ অল্পর উপরে বেশ ভালোই হয়েছিল। সবার বেশ আনন্দটা কেটেছিল, আনন্দে কেটেছিল সন্ধ্যেটা। আর আদি খেতে বসে গেছে। আর আদি দেখতেই পাচ্ছ মানে ও নিজের পছন্দ মতো কি একটা চাইছে, রাধার মা ওটা দিচ্ছে ওকে। মানে আদিরও মা, সরি, রাধার মা দিচ্ছে তাই বলছি, যাই হোক আদিরও মা ওটা। তো এবার বোধহয় চিকেন চাইছিল কোনো একটা, মানে পিস, হয়তো ওর পছন্দের পিস চাইছিল। এবং আদির কিন্তু মানে কথা বলে না তো বলে না, যদি একটা কথা বলে তাহলে সেটাতে মানে তুমি না হেসে পারবে না, এরকম একটা ব্যাপার। তো আদি খেতে বসে গেছে, আর সকলেই কিন্তু বেশ খুব আনন্দ করেই খাচ্ছে। খুব সুন্দরভাবে কেটে গেল সন্ধ্যাটা। তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। এই প্রথম আমি মানে স্টুডেন্টের জন্মদিন আর কি আমার বাড়িতে পালন হলো। যাই হোক, খুব ভালো লাগলো সন্ধ্যেটা। আর ওর জন্য আমি রান্নাটা করেছিলাম, কেমন হয়েছে, কতটা কি কেমন হয়েছে আমি কিছুই জানি না। হ্যাঁ, তো আশা করছি ওদের ভালো লাগবে। মানে হ্যাঁ, কী বলবো, এই ছোট্ট উপহার ওর জন্য, এরকম একটা ব্যাপার। তো আশা করছি ওদের ভালোই লাগবে। আর সকলের সন্ধ্যাটা বেশ কিন্তু খুব সুন্দর কেটেছে। ওরা তো গল্প করতে করতে খাচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম, সেই জন্য রাধা বলছিল মানে ভিডিও, মানে ও বুঝতে পারেনি যে আমি এতক্ষণ ভিডিও করছিলাম, তাই ও ভাবছিল কী না কী পোজে ও খাচ্ছিল, তার ঠিকই নেই। আর আদি কিন্তু দেখো খুব সন্তর্পণে খাচ্ছে, ও বেচারা একদম খুব সুন্দরভাবে খাচ্ছে। আর এখানে লীনা কিন্তু পরিবেশন করছে, আর আমি বসে বসে জাস্ট ভিডিও করছি। আর লীনা বলল তুই রান্না করেছিস, তাহলে আমি পরিবেশনটা করে দিই। তো যাই হোক, সকলে মিলে বেশ খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে চলছে এখন। তারপরে এখন মিষ্টি পর্ব চলছে, এই যে। আর আদি এখন মিষ্টি দেখে দেখো, ও মিষ্টি নেবে, তাই ও এখন বলছে যে ও ওরকম মিষ্টি মানে নিয়ে একটা দিয়েছে, মানে ওকে আরেকটা দেওয়া হয়েছে, তাই জন্য ও আরেকটা নেবে। তা ও বলছে আর কি। তা আমি জিজ্ঞাসা করছিলাম আদিকে যে আদি খাবার কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে। তো আদি দেখতেই পাচ্ছ মানে খেতে কত ব্যস্ত, ঠিক আছে? মানে ও পুরো আপন মনে খেয়ে চলেছে, ও খেতে এত ব্যস্ত। এমনিতেই ও খেতে ভালোবাসে, কিন্তু খেতে এত ব্যস্ত যে ও কথা বলারই টাইম নেই, এরকম ব্যাপার। আর তার সঙ্গে ও মানে সবাই যা নিচ্ছে, ওর মা ভাবছে যে ও ছোটো, ও হয়তো খাবে না, কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে, মানে ওকেও দিতেই হবে আর কি। তো সেই জন্য ওকে না দিলে ও একটু মানে রাগ হয়ে যাচ্ছে বা রেগে যাচ্ছে আর কি। তো সেই জন্য ও চাইছে। অবশ্যই সবার সঙ্গে খেতে বসছে মানে সব কিছু দেওয়াটাই স্বাভাবিক, তাই না? কেন দেবে না ওর মা ওকে? হ্যাঁ, তো আদি খেতে বসেছে, আর সবাই বেশ আনন্দ করে খাচ্ছে। আর তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা যদিও একটু লেট হয়ে গেল আপলোড করতে, রাধা হয়তো রাগই করবে বা বলবে এতদিন পরে ভিডিওটা ছাড়লাম। তো যাই হোক, একটু ব্যস্ততার কারণে ভিডিওটা ছাড়াও হয়নি, একটু না অনেকটাই ব্যস্ততার কারণে ছাড়া হয়নি। আর এই যে
তোমাদের কিন্তু পুরোটা ভিডিওটা কেমন লাগলো সেটাও দেখে নিও, আর আদির কীর্তিকলাপ কেমন লাগলো সেটাও কিন্তু দেখে নিও। ও কিন্তু আর মিষ্টি দুটো খাবে না, হ্যাঁ মিষ্টি দুটো খেতে পারবে না। এবার ও যাই তাই করে মানে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে, সবার খাওয়া কমপ্লিট। ও এখন বসে বসে, ওর মা বলেছে মিষ্টি দুটো খেয়ে উঠবি তাই বলেছে, তাই জন্য ও বেচারা উঠতেও পারছে না, মানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, এরকম একটা অবস্থা হয়ে আছে। ও কোনো রকমে একটু একটু করে খাচ্ছে, আর আমি ওকে জিজ্ঞাসা করছি যে আদি রান্না কেমন হয়েছে, মিষ্টি কেমন লাগছে খেতে, এরকম জিজ্ঞাসা করছি। আর ও ভালো সেটাই বলছে, খুব ভালো হয়েছে আর কি, সেটাই বলছে আমাকে। ওর বাপরে খুব ভালো হয়েছে দেখাচ্ছে আমাকে। তো তোমাদেরও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।